এতক্ষণ আমি মরে আসছিলাম, আর এইখানে হইতেছে আমরা ওইখানে ব্লগের ইন্ট্রো শুট করতেছিলাম। ততক্ষণে এইখানে অনেক কয়েকটা অটো ছিল, আর এখন হইতেছে জাস্ট ব্লগের ইন্ট্রোটা শুট করে এখানে আসা হয়েছে। আসার সাথে সাথেই একটা অটো নাই, প্রায় 5-7 মিনিট দাঁড়ায় থাকা হলো, তারপরেও কোনো অটো পাইতেছি না। আর আমার সাথে আছে এই যে আমার ফ্রেন্ড রাজ্জাক, ও হইতেছে এতক্ষণ কি আমাদের পিছে ছিল। আর ভিউয়ার্স, আরেকটা কথা হইতেছে, আমার মাথার দিকে একটু খেয়াল করছেন, দেখেন মানে এইখানে আসার আগেও আমি ঢাকা থেকে আমার একটা হেয়ার কাট দিয়ে নিয়ে আসছি, এন্ড এখানে আসার পর হঠাৎ করে একটা সমস্যা হয়ে গেছে, যার কারণে আমার চুল ছোট করার প্রয়োজন। আর এই মুহূর্তে আমি কোনো সেলুনে যাই নাই, কোনো কারো কাছে যাই নাই, আমাদের এলাকার মমিন চাচা, তো মমিন চাচার কাছে গেছি, এন্ড তিনি কোনো প্রফেশনাল নাপিত না বা এই বিষয়ে কিছু জানেও না। তার কাছে জাস্ট একটা ট্রিমার ছিল, এন্ড ওটা দিয়েই তাও অনেক সুন্দর করে কেটে দিচ্ছে, ঠিক আছে। আর মমিন চাচাকে সেটা তাকে যদি দেখতে চান তাহলে যে আমাদের চ্যানেলে শর্টসে গিয়ে লেটেস্ট যে শর্টসটা আছে, ওই যে শহর থেকে গ্রামে আসলাম, দুপুর থেকে রাত পর্যন্ত কি কি করলাম, ওইখানে আছে। তো এখন আমরা হাঁটবো না, জাস্ট একটু সামনে যাব, যাওয়ার পর মেবি অটো পাবো, অটোতে করে সরাসরি বাজারে চলে যাবো। ভিউয়ার্স, আমরা বাজারে চলে আসছি, এন্ড আসার সময় কোনো আমরা পরিবহন পাই নাই, মানে কোনো অটো বা এরকম কোনো কিছু পাই নাই, যার কারণে 800 মিটার রাস্তা, প্রায় 800 মিটার রাস্তা আমাদের হেঁটে আসতে হয়েছে। এন্ড রাইট নাও আমরা বাজারে। তো এখন হইতেছে একটু সামনে যাব, ওখান থেকে হইতেছে আবার বাজারের ভিতরে যেতে হবে, দেন ওইখান থেকে আমাদের কিছু কাঁচা বাজার আছে, এগুলো করতে হবে। আর এইখানে প্রচুর পরিমাণ কাজ করতেছে। তো এখন হচ্ছে যে আমরা এই যে সামনে যাবো। ভিউয়ার্স, আমরা বাজারে আসার পর মাঝে একটু কাজ করলাম, আর এই যে ইনাকে বলছি মাছ রাখতে, কিন্তু মাছ শেষ করে ফেলাইছে। জি, খুব দুঃখিত, এখন বর্তমান মাছ নাই, মাছ বাজারে সরছে। তো এখন বাজারে একটাই দোকান ছিল মাছ, এই যে মাঝে রাজ্জাক আবার একটু কাজ করলো, কাজ বলতে হইতেছে এর মাথার চুল কাটলো, হ্যাঁ আমারও। আর এর মাঝে হইতেছে উনি মাছ শেষ করে ফেলাইছে। মাছ শেষ করছেন কেন মাছ শেষ করি বাজার। বলেন, এদিকে এদিক কেন, এখানেই বলেন আপনি। হ্যাঁ, বলছি। না না না, মানুষ দেখে তো মানুষ বলে দেখতেছে মানুষ। খুব ব্যথা। আচ্ছা, তোমার মাছ তুমি কয়টা করে নিয়ে হবে? মাছ আনি কমায় 20 কেজি মাছ। 20 কেজি মাছ, এই 20 কেজি 20 কেজি মাছ শেষ। 20 কেজি মাছ দাম বাড়তিছে, মাছের দাম বাড়ছে, ওই জন্যই। তো এখন রাজ্জাক তুমি কি করবা? এখন আমার মূলত যাইতে হবে মাছ নিয়ে আসতে, ঠিক আছে? তো মাথায় চুলমুল বেড়ে আছে, দাঁড়া। আচ্ছা, যাই হোক। তো এখন কথা হইতেছে আমরা যেহেতু বাজারে মাছ পাইলাম না, তাই বাসায় মাছ নিয়ে যাইতেই হবে, আর বাজার করার জন্য যেহেতু আসা হয়েছে, তাই ঝিনাইগাতি উপজেলা বাজারে যাইতে হবে। তো এখন আমরা ওইখানে যাব। ভিউয়ার্স, এইমাত্র আমরা আছি ঝিনাইগাতি সদর উপজেলা শেরপুর মাছ বাজারে। আর এইখানে আমরা তো বাজারে মাছ পাইলাম না, যার কারণে এইখানে আসলাম। আর এইখানে আসার পর আমরা সরাসরি বাজারের ভিতরে ঢুকলাম, ঢোকার পর এই দেখেন মাছ এইখানে এটা হইতেছে মাছ বাজার, কিন্তু আমরা যে মাছটা নিব মাছ খুঁজে পাইতেছি না। তো দেখা যাক, যেহেতু বাজারে আসছি, ঘুরে ঘুরে দেখা যাক কি মাছ নেওয়া যায় এবং আমরা মাছ নিব। তো বাজারে আসার পর একটা মাছই পছন্দ হয়েছে, এই যে এই মাছটা, এই যে এটা হইতেছে কাতলা মাছ, একটাই আছে, তাও আবার অন্যজন নিয়ে গেছে, মানে মাছটা কিনছে, কেনার পর রাখছে, তাই এটা নেওয়া সম্ভব হলো না। আর আমরা হইতেছে এইখান থেকে জাতীয় মাছ বর্তমান যেটা পাঙ্গাস, ছোট আছে বড় আছে, এইখান থেকে সর্বোচ্চ বড় হইতেছে এটাই নেওয়া হলো। আর এটা হইতেছে 1 কেজি 700 গ্রাম। তো এখন হইতেছে এই মাছটা আমরা কেটে নিব, মাছটা কেটে দিতে হবে। আর এই মাছগুলো হচ্ছে জেতা মাছ, মানে জীবন্ত, এই জন্য অনেক ছোটাছুটি করতেছে। আর ভিউয়ার্স, যেটা কথা সেটা হইতেছে, ওইখানে একটাই বড় মাছ আছে কাতলা, ওই মাছটাই পছন্দ হয়েছে। আর দ্বিতীয়ত হচ্ছে গ্লাস কাপ মাছ, সেটা হইতেছে একদম ছোট, ওটা মজা লাগবে না, যার কারণে এখন পাঙ্গাস ছাড়া উপায় নাই, এই জন্য আমরা এই যে সব থেকে বড় যে পাঙ্গাসটা এটাই নেওয়া হলো। ভিউয়ার্স, আমরা মাছ বাজার থেকে মাছ কিনে নিয়ে আসছি, এই যে রাজ্জাক, আর ওর হাতে হইতেছে মাছ। আর কাঁচা বাজার করার কথা ছিল, আর আমি তো ভুলেই গেছিলাম যে কালকে মানে প্রথম দিন আমি 2টা মিনি ব্লগ বানাইছি, ওইখানে দেখাইছি যে বাজার করা হয়েছে, আর কি কি বাকি ছিল সেটাও করা হয়েছে।
তাই আপাতত বাজারে তেমন কোনো কাজ নেই বা তেমন কোনো মানে আপাতত তেমন কোনো কেনাকাটা নাই, যার কারণে জাস্ট এই মাছটা নেওয়ার জন্য আসা হয়েছিল। আর এইটা হইতেছে ঝিনাইগাতি সদর উপজেলা, এই যে। আর এখন হইতেছে আমরা সরাসরি বাসায় চলে যাব।